সামনে যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ এমন কথা বলবো যে কথাগুলো যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে উপকার হবেই হবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তবে শর্ত হলো আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। সম্মানিত আমার বাবাজি ভাই সকল এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, আমি আপনাদের সামনে সূরা আল আরাফ আয়াত নাম্বার 179 নম্বর আয়াত পরিবেশন করেছি। প্রথমত আমি আপনাদের সামনে তর্জমা করব, এরপরে আমি অনুবাদ করব। আমরা সকলেই মনোযোগ সহকারে শুনি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বলছেন নিশ্চয়ই আমি বহু মানব এবং বহু দানবকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ বহু দানব এবং বহু মানব অর্থাৎ অনেক মানুষকে এবং অনেক জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং বহু মানুষ, ইনসান মানুষ মানব আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বিবরণ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে দিয়েছিলাম আমি হৃদয়, তা সত্ত্বেও তারা উপলব্ধি করেনি, ভালো মন্দ বিবেচনা করেনি। যাদেরকে আমি হৃদয় দিয়েছিলাম, ভালো মন্দ বোঝার মতো যোগ্যতা দান করেছিলাম, এরপরেও তারা ভালো মন্দ বুঝল না, উপলব্ধি করল না। তারপরে আল্লাহ বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এবং যাদেরকে আমি দান করেছিলাম চক্ষুষদ্বয়, এরপরেও এরা দেখল না। অতঃপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং যাদেরকে আমি দিয়েছিলাম কর্ণদ্বয়, তা সত্ত্বেও তারা শ্রবণ করল না। উলাইকা কাল আনআম, এরা ঠিক জন্তুর মতো, পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আজাল, তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই রয়েছে অবহেলিত জীবনের মধ্যে। এই আয়াতের তর্জমা আমি আপনাদের সামনে করলাম। এই আয়াতের প্রথমে আল্লাহ বলছেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। তারপরে বিবরণ দিতে গিয়ে আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আমি জাহান্নামের ভিতরে এই জন্য নিক্ষেপ করব এবং এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি এই জন্য করা হয়েছে যে আমি আল্লাহ এদেরকে বিবেক দিয়েছিলাম, আমি আল্লাহ এদেরকে হৃদয় দিয়েছিলাম। এই হৃদয় দেওয়া সত্ত্বেও এরা কখনো ভালো মন্দ উপলব্ধি করল না, ভালো মন্দ বুঝল না। এদের মনোবৃত্তির অনুসরণ করে
এরা পার্থিব জগৎ পরিত্যাগ করেছে। পার্থিব জগতে যতদিন পর্যন্ত এরা ছিল তারা বিবেকের অনুসরণ করেছে, তারা নিজের ভালো মন্দর অনুসরণ করেছে। আমি আল্লাহ, আমার নির্দেশ, আমার আইন, আমার কানুন এরা আনুগত্য করেনি, আমার নির্দেশ মোতাবিক এরা জীবন যাপন করেনি। এই জন্য আমি আল্লাহ এদের জন্য জাহান্নামের জন্য আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি। এখানে শুধু মানুষের কথা আল্লাহ বলেননি, আল্লাহ মানুষের কথা যেভাবে উচ্চারণ করেছেন সেইভাবে জিনেরও কথা উচ্চারণ করেছেন। আল্লাহ জিন জাতি এবং মানব জাতি, এই দানব এবং মানবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের উপাসনা করার জন্য সৃষ্টি করেছেন। আমরা কোরআনের ভাষায়, কোরআনের এক আয়াতের দ্বারাই আমরা সকলেই অবগত আছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীবাসী, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ দানবকে এবং মানবকে সৃষ্টি করেছি যাতে করে এরা আমার ইবাদত করে, আমার আনুগত্য করে, আমার উপাসনা যেন এরা করে। এই জন্য আমি দানব এবং মানবকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই হৃদয় আল্লাহ দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য। আমাদের ভালোটা গ্রহণ করতে হবে আর মন্দটাকে আমাদের বর্জন করতে হবে। কিন্তু যেই সমস্ত মানুষ পার্থিব জগতে ভালোটাকে পরিত্যাগ করে দিবে, ভালোটাকে বর্জন করে দিবে আর মন্দটাকে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দিয়েছিলাম চক্ষুদ্বয়। আমাদের এই চোখ দুখানা কে দান করেছেন? জোরে বলেন। আমার বাবাজি ভাই সকল, আপনারা যারা আমার সামনে বসে আছেন, যারা পিছনে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা হয়তো সামনে চলে আসেন আর না হলে আপনারা ওখান থেকে চলে যান, কিন্তু এইভাবে আপনারা দাঁড়িয়ে থাকবেন না। রাস্তাতে যারা ভিড় জমিয়ে আছেন রাস্তাটা ক্লিয়ার করে দিবেন। মা বোনদেরকে আসার মতো আপনারা ব্যবস্থা করে দিবেন। রাস্তা ক্লিয়ার করেন, তাহলে তাদের আসা খুব সহজ হয়ে যাবে, তারা ঠিকভাবে আসতে পারবে। তো আপনারা যারা আমার এখানে আছেন সামনে বসে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই চোখ দুটা কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ দান করেছেন। আমাদেরকে হৃদয় কে দান করেছেন? দিল। এই দিলটা কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ তিনি নিজেই বলছেন কোরআনে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে হৃদয় দেওয়া হয়েছিল এরপরেও তারা উপলব্ধি করেনি, ভালো মন্দ বুঝেনি। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে চক্ষুদ্বয় দেওয়া হয়েছিল এরপরেও এরা ভালো মন্দ দেখেনি। আজ আপনি দেখছেন শৈলপুরের মাটিতে বাৎসরিক একটা জালসা হচ্ছে, আর সেই জালসাতে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে। আপনি আপনার বাড়ি ছেড়ে দিলেন, আপনি আপনার পরিবার ছেড়ে দিলেন, আপনি আপনার বন্ধু বান্ধব ছেড়ে দিলেন, সকলকে ছেড়ে দিয়ে এখন আপনি বর্তমানে আছেন জালসার ফিল্ডে বসে কোরআন হাদিস পরিদর্শন করছেন, কোরআন হাদিস আপনি শ্রবণ করছেন আমল করার উদ্দেশ্যে। আল্লাহ আপনাকে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি এই বাক্যগুলোর উপরে, এই বিবরণগুলোর উপরে যদি আপনার আমল থাকে, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেননি, তিনি আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে, আমাকে, সকলকে অত্র বিবরণের উপরে আমল
করার দরুন জান্নাতে নিয়ে যাবেন। আর আল্লাহর কাছে এটাই আমরা আরজি করি এবং আল্লাহর কাছে এটাই আমরা ফরিয়াদ করি যে হ্যাঁ আল্লাহ, যতদিন পর্যন্ত আমরা এই পার্থিব জগতে বেঁচে আছি ততদিন পর্যন্ত সঠিক পথের উপরে আমরা কায়েম থাকতে চাই, থাকতে চাই, থাকতে চাই, আমরা কায়েম থাকতে চাই। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যাতে করে আমরা কাল কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে আমরা জর্জরিত হয়ে, কম্পনরত হয়ে, ভয় ভীতি অন্তরের ভিতরে রেখে আল্লাহর কাছে এই কামনা বাসনা করতে পারি যে আল্লাহ, আমার যাবজ্জীবনটা শরীয়তের উপরে পথে, শরীয়তের উপরে আমার অতিবাহিত হয়েছে। কোরআনের কথা শুনেছি, সঙ্গে সঙ্গে মেনেছি, হাদিসের কথা শুনেছি, সঙ্গে সঙ্গে মেনেছি, পরিবারকে আমি সঠিক পথে পরিচালিত করেছি। আল্লাহ, তুমি আমার ফরিয়াদ গ্রহণ করো, বিনিময় চাচ্ছি আমি তোমার নিকট জান্নাত। অতএব তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ তুমি আমাকে স্থান দাও। আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে স্থান দাও। স্থান আমি চাই তো তোমার নিকট চাই, আর সেই স্থান হলো জান্নাত। আর জান্নাতের ভিতরে যেই জান্নাতটি হলো জান্নাতুল ফিরদাউস, সেই জায়গাতে আমি আমার স্থান চাই। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি বহু মানুষ এবং বহু জিন, যাদেরকে আমি দিয়েছিলাম পার্থিব জগতের হৃদয়। এরপরেও এরা ভালো মন্দ বুঝেনি, ভালো মন্দ শুনেনি এবং ভালো মন্দ এরা দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে সর্বশেষে বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ারের মতো, এরা হলো পশুর মতো, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বলুন, মানুষের নজরে আপনি মানুষের রূপ ধারণ করে আছেন, এটা বাস্তব। আপনাকে মানুষের রূপে দেখা যায়, এটা বাস্তব। আমি আপনাকে আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল সত্তার বলে ডাকতে পারি, এটা বাস্তব। কিন্তু বাস্তবে আপনার ভিতরে যদি আমল না থাকে, চক্ষুষদ্বয় আল্লাহ দেওয়ার পরেও যদি আপনি ভালো মন্দ না দেখেন, কর্ণদ্বয় দেওয়ার পরেও আপনি যদি ভালো মন্দ না শ্রবণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে হৃদয় দেওয়ার পরেও যদি আমরা উপলব্ধি যেন না করতে পারি, উপলব্ধি যদি না করতে পারি, তাহলে আল্লাহর নিকট মানুষ বলে আমাদের কোনো মূল্য নেই, মানুষ বলে আমাদের কোনো দাম নেই। আল্লাহর নিকট ঠিক ওই রকমই আমরা যেই রকম জন্তু, আল্লাহর নিকট ওই রকমই আমরা যেই রকম চতুষ্পদ জন্তু। সম্মানিত আমার বাবাজি ভাই সকল এবং মা ও বোনেরা, এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট করে দিলেন যে যাদেরকে আমি হৃদয় দান করেছি, এই হৃদয় দিয়ে যারা ভালো মন্দ বুঝলো না, যাদেরকে আমি চক্ষুষদ্বয় দান করেছি, এই চক্ষুষদ্বয় দ্বারা অর্থাৎ দুই চোখ দ্বারা এরা ভালো মন্দ দেখলো না, যাদেরকে দুখানা কর্ণ অর্থাৎ দুখানা কান দান করেছি, এই কান দ্বারা ভালো মন্দ শ্রবণ করলো না, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। একটু গবেষণা করেন।